नमस्कार আমি দীপ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন পুলিশের সারাদিন। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা আরও বেশি করে বৃদ্ধি করল রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ বলে জানানো হয়েছে জিআরপিএফ এর তরফ থেকে। এদিন বালুরঘাট রেল স্টেশনের জিআরপির আইসি রতন সরকারের পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরপিএফ বুনিয়াদপুরের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস। রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান, পেহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় আরও জোর করে সতর্কতা দেওয়া হয়েছে। যে কোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং এই কারণেই যৌথভাবে কাজ করছে জিআরপিএফ এবং আরপিএফ। আপনারা সবাই জেনে থাকবেন যে পহেলগামে একটা টেরর অ্যাটাক হয়েছিল, যেটা আমাদের ভারতবর্ষের জন্য প্রচণ্ড দুঃখজনক। তো এই অ্যাটাকের পরে আমরা অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমভাবে সতর্ক হয়ে গেছি। তো এই জন্য আমাদের যে আইজি কাম পিসিএসসি আছেন মাননীয় শ্রী অসুরজ্যোতি মহাশয়, উনি বলেছেন যে যাত্রী এবং যাত্রী সুরক্ষা একদম কঠোরভাবে সুনিশ্চিত করতে হবে। তার জন্য যদি আরপিএফের প্রাণও দিতে হয় তা প্রাণও দিতে হবে, কারণ নিবেদিত প্রাণ না হলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যাবে না। কারণ আমাদের ভারতবর্ষে রেলই হচ্ছে এমন একটা জিনিস যেখানে 80% লোক যাতায়াত করে, মধ্যবিত্ত লোকেরা। আর টেরর যারা উগ্রপন্থী, তাদের হচ্ছে একটা সব টার্গেট দরকার। এই জন্য আমরা আজকে বিভিন্ন সংস্থাকে ডেকেছি এই যাত্রী নিরাপত্তা তথা ভারতবর্ষের জনগণ যারা হচ্ছে রেলে চলাচল করে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। আমাদের একদম রোজ দিন এই ঘটনার পরে লাগাতার আমাদের মোটর পেট্রোলিং হচ্ছে, ফুড পেট্রোলিং হচ্ছে। দূর দূরান্তের যে সমস্ত ট্রেন যাচ্ছে সেগুলোকে একদম লাগাতার চেকিং করা হচ্ছে, স্পেশাল ড্রাইভ করা হচ্ছে, সিকিউরিটি চেকিং, ইনফ্লেমেবল আর্টিকেলস থাকছে কিনা, বা এই যে যারা হচ্ছে করা হচ্ছে। আমাদের আরও একটা অপারেশন হচ্ছে যে আমরা ভারতকে নেশার থেকে মুক্ত করব। আমরা ট্রেনে কোনো রকম নেশার জিনিস, আমরা মদ বলেন, গাঁজা বলেন, ভাং বলেন, হিরোইন বলেন, কোনো কিছু আমরা চলতে দেব না। চোখ রাখবো পরবর্তী খবরে। দিল্লির আজাদনগর থানা এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় আনন্দ বিহার হলদিয়া এক্সপ্রেস ট্রেন থেকে বুধবার রাতে এক যুবককে গ্রেফতার করে পুরুলিয়া আরপিএফ পোস্টের পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশ পৌঁছালে ওই যুবককে পুরুলিয়া জেলা আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া আরপিএফ পোস্টের আইসি সঞ্জয় কুমার তেওয়ারি জানান, গত 23শে এপ্রিল দিল্লির আজাদনগর থানায় একটি বাড়িতে তালা ভেঙে 11 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা ও নগদ 65,000 টাকা চুরি করে ওই যুবক। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে এবং সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। চলে আসবো পরবর্তী খবরে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি, স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ। এমনই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা বড় আকন গ্রামে। বড় আকন গ্রামের বাসিন্দা মঙ্গল ভূঁইয়া তার স্ত্রী বুলটি ভূঁইয়াকে বিভিন্ন সময় মারধর করত, বধূ নির্যাতন করত, এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ। শ্বশুরবাড়ির লোকজনকে বলেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে কিন্তু স্বামীর এই অত্যাচার চলছিল বলেই অভিযোগ। তবে নিজের স্বামী বলে অনেক দিন চুপ করে সহ্য করছিলেন তার স্ত্রী। যখন অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলে, তখন আর সহ্য করতে না পেরে অবশেষে আইনের দ্বারস্থ হন সেই গৃহবধূ। অবশেষে তিনি চন্দ্রকোনা থানায় বিষয়টিকে জানান এবং এরপর পুলিশি ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশ সেই যুবককে আটক করে এবং তার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও জানা গিয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। কোন্নগরের নবগ্রামের সদ্য তৈরি ঢালাই রাস্তায় স্কুটি চালিয়ে দেওয়া নিয়ে বচসা এবং সেই থেকেই সংঘর্ষ, যার জেরে কিন্তু আহত হয়েছেন প্রায় 4 জন। তৃণমূলের এই দ্বন্দ্ব বলেই জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরির সময় সেই রাস্তায় স্কুটার চালিয়ে দেয় নবগ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের ছেলে। অভিযোগ, আর এক তৃণমূল সদস্যের লোকজন তাকে মারধর করে স্কুটির চাবি কেড়ে নেয়। নাবালক বাড়ির লোকজনকে ডেকে আনে, এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলেই জানা যাচ্ছে। তারপর চলে হাতাহাতি সংঘর্ষ এবং এই ঘটনায় রক্তাক্ত আহত হন 4 জন। আহতদের কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দুই পক্ষই কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়। চলে আসবো পরবর্তী চাঞ্চল্যকর খবরে, যেখানে দেখা যাচ্ছে ধর্ষিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রথমে 5 লক্ষ টাকা এবং পরবর্তীতে ধর্ষণ।
কোচবিহার জেলার দিনহাটা থানায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতার বিরুদ্ধে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলার এসপিকে নির্দেশ দিলেন অবিলম্বে পুলিশি নিরাপত্তা দিতে হবে নির্যাতিতা মহিলাকে এবং নির্যাতিতা মহিলার বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছে তাতে কোনো রকম নির্যাতিতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না পুলিশ, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অমৃতা সিনহার তরফ। দিনহাটা থানায় দিনহাটা ওমেন পুলিশ স্টেশনে নির্যাতিতা যিনি ভিকটিম গার্ল, যাকে ধর্ষণ করা হয়েছিল শাসক দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল। পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয়, সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, উইটনেস প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনোভাবে না ভিকটিম গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফার্দার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। এবং তার একইভাবে অন্যদিকে এই ভিকটিম গার্লের এগেনস্টেই এই ধর্ষিতা মহিলার এগেনস্টে এফআইআর করা হয়েছিল। সেই এফআইআরেও নো কোয়ারশিপ অ্যাকশন অর্থাৎ পরের ডেট অবধি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে। আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায় থাকব। চোখ রাখবো পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে একেবারে পুলিশ প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী থেকে চলছে অবৈধভাবে বালি পাচার। কখনো বালি বোঝাই গাড়ির নাম্বার নকল করে, আবার কখনো কখনো অনুমতিপত্র, যে বালি বোঝাই করার যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র নকল করেও চলছে বালি পাচার। এই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সতর্কবার্তার পর অবৈধ বালি পাচার রোধে নয়াগ্রাম থানার পুলিশের কিন্তু বড়সড় সাফল্য এসেছে। যেটা জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর আসে নয়াগ্রাম থানার পুলিশের কাছে যে নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী থেকে অবৈধ বালি বোঝাই ট্রাকগুলি রমিয়ে অবৈধভাবে বালি পাচার করছে। এই খবর আসতেই বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্র নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই চত্বরে রাজ্য সড়কের ওপর নাকা চেকিং চালায় এবং নাকা চেকিং চালানোর পরই কিন্তু বালি বোঝাই ট্রাকগুলিকে আটক করা হয়। সেই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। আমরা তো খবরে প্রায় দেখছি, শুনছি, দেখছি, হ্যাঁ, যে আজ এখানে গাড়ি ধরা পড়ছে, কাল সেখানে গাড়ি ধরা পড়ছে, কালকে গতকাল নয়াগ্রামে গাড়ি ধরা পড়েছে, পরশু দিন আপনার 4টে গাড়ি ধরা পড়েছে এই যে নয়াগ্রামে, কালকে আচ্ছা বেলাবাড়িতে গাড়ি ধরা পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ওই যে বালি নিয়ে যাচ্ছে তার সিওটাই হচ্ছে ডুপ্লিকেট, বা অনেক সময় দেখা যাচ্ছে একই নাম্বারে 4টে গাড়ি যাচ্ছে, নাম্বার প্লেট চেঞ্জ করে যাচ্ছে। এটা তো ঠিক নয়। বালি খাদান চলুক, নিয়মিতভাবে বালি খাদান চলবে, সরকারের আইন মেনে বালি খাদান চলবে, কোনো অসুবিধা নেই। বালি খাদান চলবে, সরকার রয়্যালটি পাবে, এটাই তো ঠিক হওয়া উচিত না। এতে সরকার যেমন রয়্যালটি মানে ইয়ে হচ্ছে, অবৈধভাবে ব্যবসা চলছে, হ্যাঁ, এটা তো ঠিক নয়। কি শুনছেন, কোন খাদান থেকে এই রমরমিয়ে চলছে এই যে নকল ডুপ্লিকেট সিও ব্যবহার করা হচ্ছে? শুনলাম পাশেই একটা খাদানের নাম দিয়ে দেখলাম যে কি নাম, নামটা আমি বলতে চাইছি না, হ্যাঁ, কারণ দেখলাম পাশে একটা খাইয়ে দিয়ে তার শুনলাম যে এই গোপীবল্লভপুরে আছে, হ্যাঁ, কোনো গোপীবল্লভপুরের পাশাপাশি কোনো জায়গার দিয়ে খাদান থেকে ডুপ্লিকেট সিও দিয়ে যাচ্ছে। এটা ঠিক না, ডুপ্লিকেট সিও এখন যাবে। প্রশাসন কি বিষয়টা জানে, কি মনে করছেন? প্রশাসনের উচিত সেটা চেক করা, প্রশাসনের দেখা উচিত যাতে সরকার রয়্যালটি পায়। সরকার রয়্যালটি পেলে তো আমাদের লাভ না, সরকারের লাভ, আমাদের লাভ, জনগণের লাভ। এখানে কি প্রশাসনের কোনো গাফিলতি বা প্রশাসনের সাথে কি যুক্ত, কি মনে করছেন? না, অবশ্যই প্রশাসন যুক্ত কিনা জানি না, তবে মনে হয় প্রশাসন এটা ভালো করে গাফিলতি আছে, ভালো করে দেখা দরকার আছে, যাচ করা দরকার আছে যে কীভাবে এটা চলছে। আপনারা কি চান? আমরা চাই যে সরকার রয়্যালটি পাক, আর যেমনভাবে বৈধভাবে সব খাদান চলুক, হ্যাঁ, অসুবিধা নেই। আর দিনের বেলায় যেমন বাড়ি যেমন যাচ্ছে বালিগাড়ি আর কি, দিনের বেলায় যেমন বালিগাড়ি না যায়, বাজারের মধ্যে যে ঘন জনবসতি আছে, বাজার বিজি বা বাজার মার্কেট আছে, সেখানে না গেলে ভালো হয়। হ্যাঁ, রাত্রেবেলা গাড়িটা চলুক। আপনার নাম? চলুক। আমার নাম সত্যব্রত রাম। বাড়ি আমি বলবো।
চোখ রাখবো পরবর্তী খবরে। বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করল বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার পর থেকে সজাগ জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতেও শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলায় বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করল জেলা প্রশাসন। শুক্রবার বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে বহরমপুর থানার পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চলে এই রুট মার্চ। চোখ রাখবো আজকের শেষ খবরে, যেটা জানা যাচ্ছে অবৈধভাবে দালালের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় গ্রেফতার হয়েছেন 5 জন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে 2 বাংলাদেশিকে পাচার করার আগে 3 জন দালাল সহ 2 জন বাংলাদেশি মহিলা গ্রেফতার। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত দিয়ে খাদিজা খাতুন নামে এক বাংলাদেশি মহিলাকে মোটা টাকার বিনিময়ে দালাল তানজিলা বিবি খাতুন ও তার স্বামী খোকন বিশ্বাস বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। অন্যদিকে রাজিয়া খাতুন নামে এক মহিলাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় বিএসএফের 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষা বাহিনী দালাল আব্দুল কাইয়ুম, যার বাড়ি বাদুরিয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের সরপরাজপুর এলাকায়, তাদেরকে বিএসএফ আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি দালাল ও 2 নাগরিককে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মেটানোর জন্য তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই ধরনের আরো সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।